বিশাল একটা মেলা হচ্ছে যেখানে মাসুরি বলে কালচারাল যে প্রোগ্রাম হালকা মুভমেন্টটা শুরু হয়েছে। দেখেন হালকা করে ওদের মুভমেন্ট শুরু হয়েছে। তো যাই আবার মেলার দিক পাশে দোকান শুরু করে হচ্ছে সব থাইল্যান্ডের এই যে তাই গুড ইভিনিং গাইস, আজকে মেলাতে আসলাম। বিশাল একটা মেলা হচ্ছে যেখানে মাসুরি বলে। তো কন্টিনিউ সাথে থাকুন। এটা হচ্ছে আপনার মেইন রোড, দেখিয়ে দিচ্ছি। সব দোকানপাট সব এই জায়গায় বসে। এটা হচ্ছে মেইন রোড। তো এদিকে একটা এই যে মেইন রোড থেকে এই যে পার্ক, যে বিশাল একটা পার্ক, জাপানে সেটা কোয়েন বলে। এই পার্কে এখানে মেলাটা বসছে মাসুরি। বিভিন্ন রকম আপনার ওদের ট্রেডিশন কি বলে কালচারাল যে প্রোগ্রামগুলো হয়, তো আজকে ওগুলো হবে। সকাল থেকে যদি বা চলছে, জাস্ট জব থেকে এসে শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট বের হলাম। আসলে এখন চলছে গরমের সিজন, বিশাল গরম। আসলে লোকজনের কষ্ট হয়ে যাচ্ছে বাইরে, সবাই গেম একাকার হয়ে যাচ্ছে। এই জন্য একটু লেটে বের হয়েছি। একটু হালকা যদি একটু ঠান্ডা ভাবটা আসে তো তখনই বেরোবো। কাউকে 4:30টার সময় বের হলাম, মানে এখানে অবস্থা খারাপ। দেখেন সবার হাতে এই যে পাকা নিয়ে বসে আছে সবাই। দেখেন বাচ্চা বাচ্চা সবাই পাকা নিয়ে ঘুরছে, যেহেতু গরম। তো ঠিক আছে, কন্টিনিউ থাকুন, দেখাচ্ছি, সাথে থাকুন। সবাই বসে আছে মতো ছাতা নিয়ে, বিশাল গরম। ঠিক আছে, দেখতে থাকুন, দেখে কি করে ওরা। দেখেন হালকা করে ওদের মুভমেন্ট শুরু হয়েছে। এখন থেকে মানে কন্টিনিউ হবে। হালকা করে মুভমেন্ট শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম ভাবে ওরা প্রদর্শন করবে। মানে এরকম করে 8-10টা এরকম মানে দল আসবে। একটা দলের এক রকম ভাবে ওরা প্রদর্শনী আপনাদেরকে দেখাবে। মুভমেন্ট শুরু হয়ে গেছিল, আস্তে আস্তে শুরু হয়ে আসলে এতটা রোদ, মানে আসলে ওদেরও কষ্ট হয়েছে যারা বসে দেখবে, সাধারণ পাবলিক দর্শক যারা আছে ওদেরও বিশাল কষ্ট। দেখেন সবার হাতে পাকা, সবাই পাকা, এতটাই সবার হাতে বিশাল গরম যে ভয় আছে। দেখেন পাকা ছাতা, এমন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় সবাই ছাতা দিয়ে, সবার কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকেন। এটা হচ্ছে বাচ্চাদের দল, 5-6 বছর বয়সের বাচ্চারা। এরকম মানে প্রচুর ওরা দল আসবে, এক এক জায়গা থেকে দলগুলো এসছে। তো ওদের মানে যে কালচারাল প্রোগ্রাম মাধ্যমে ওদের সঙ্গে যেটা তুলে ধরবে। দেখুন ওই একটা দল এসে পেছনে, এখনো শুরু হয়নি, জাস্ট একটু পরে গিয়ে তারপর ওদের আসল খেলাটা শুরু হবে, যেটা নর্মাল ওরা বিভিন্ন রকম। সেটা এখনো যদিও শুরু হয়নি, জাস্ট একটু হালকা পাল্লে ওদের মুভমেন্ট হয়েছে, মানে দেখাচ্ছে এক একটা দল কোথার থেকে আসছে। আরেকটা দল ওদিকে পেছন দিকে ঢুকছে, তারপরে ওদের প্রদর্শনীটা করবে। হালকা মুভমেন্টটা শুরু হয়েছে। যাই আবার দোকানের দিকে, দেখি কিরকম দোকানপাট বসেছে, একটু দেখতে যাই। ভিতর থেকে একটু বের হলাম, যাবো দোকানগুলো দেখতে। দেখি
কি টাইপের কি খাবারের দোকান বসেছে এগুলো দেখতে যাবো। কি আছে সঙ্গে থাকুন, দেখাচ্ছি আপনাদের। এই যে প্রথম দোকানটা কি বানাচ্ছে, আলুর আটা বানাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডটা, এখানে কি ওই মাংস করে তৈরি করা হচ্ছে। আর কি কি দোকান, এটা হচ্ছে বাচ্চাদের একটা গেম, মাছ ধরার মতো। এটা যে কটা মাছ উঠাতে পারবে ওখান থেকে কিছু একটা দেবে। এই দেখুন বাচ্চারা ট্রাই করছে। রাস্তার মেইন রোডে রাস্তার দুপাশে দোকান, একটা দোকান, এটা খাবারের দোকান। এটা বিভিন্ন রকম জুস, ডিফারেন্ট কালার সব। একটা দোকান একটু পরে চলবে, যে যখন একটু একটু বেলা 6টা-7টা বাজবে তখন আসলে চলবে। এটা শসা, যেন আমি কখনো খাইনি, জাপানি শসা, কি কি মিক্স করে দিয়েছে। এখানে একটা 300 এখন। পাশে দোকান এটা আছে, আবার রিটার্ন আসার সময় দেখাবো কি কি আছে। ওদিকে ভিতরে দোকান বেঁচেছে আসলে, তাহলে ওগুলো দেখিয়ে আসে আগে, তারপর ওই রাস্তার দিয়ে প্রচুর লোক আছে। দেখি ওখানে কি সে দোকান বসেছে, মানে একটু কাপড় চোপড়ের টুকটাক ম্যাটেরিয়ালস টাইপের দেখি দোকান বসছে। এখানে কাপড় চোপড়ের বোর্ড দেওয়া আছে, সেল করছে। ওই যে বাচ্চাদের মেলায় যে টাইপের বন্দুক টন্দুক এইসব জাতীয় বাচ্চারাই নিচ্ছে, যেগুলো আমাদের বাচ্চারা মেলায় যে টাইপের দোকান হয় বাচ্চাদের এই টাইপের জিনিসগুলো। বয়স্ক এটা দেখেন বিভিন্ন রকম ব্যাগ কি দিয়ে তৈরি করেছে, রবার টাইপের বিভিন্ন রকম ব্যাগ, ছোট বড় ব্যাগ। এই যে দেখুন মানে হ্যান্ডমেড, সব পুরো হ্যান্ডমেড। দেখুন ছোটখাটো এইসব ব্যাগও আছে, ছোটখাটো ব্যাগ। এই যে মানে ক্লিপ, কানের দুল, হ্যাঁ এদিকেও আছে বিভিন্ন রকম হাতের ব্যান্ড। ওদিকে কাপড়ের দোকান দেখে গিয়ে দেখি কি টাইপের কাপড় সেল করছে। মানে কাপড়ের থেকে সেলসম্যান গুলো দেখতে দেখছি বেশি ভালো লাগছে। এই যে টি শার্ট গুলো বিক্রি করছে, জানি না কি কি লেখা আছে, টি শার্ট গুলো বিক্রি করছে, মানে অনেক সেল হয়েছে ওদের। তো মানে কাপড়ের থেকে যারা সেলস করছে ওদেরকে তো আমার বেশি ভালো লাগছে। দেখো বিক্রি করছে বিভিন্ন রকম। আগের বছর কিন্তু অতটা করে না, বছর কিন্তু অনেক বড় করেছে, মানে লোক বসার জন্য অনেক বড় একটা এরিয়ার মধ্যে পুরো চেয়ার টেবিল দিয়ে লোকগুলো যাতে বসে খেতে পারে। এই যে এটা হচ্ছে রেল স্টেশন, এখানে সব লোকগুলো বসে খাচ্ছে। হচ্ছে খাবার, বিভিন্ন খাবারের দোকান।
আসলে কোল্ড ড্রিঙ্কস বেশি হচ্ছে যেহেতু গরমটা বেশি পড়ছে। খাবার আইটেমটা এখানেই চলছে। পুরো এরিয়া জুড়ে মানে খাবারের দোকান আর লোকজন বসে খাচ্ছে। এখানে গাড়িতে কি বিক্রি করছে, ওখানেও কাবাব। ইরানি লোকগুলো নর্মালি এসব বিজনেসটা বেশি করে। এটা বিয়ার সাথে জাপানিজ ফুড। পুরো এরিয়াটা দেখি কতটা পারে কভার করছে। এটা স্টেশনের সামনে, এই থেকে নিয়ে পুরো এরিয়া স্টেশনে, পুরো এরিয়াটা হচ্ছে স্টেশনের যে স্টেশনে যেটা মানে গাড়ি পার্কিং বা লোকজন আসবে যাবে, তো এই এরিয়াটা এখানে পুরো লোকজন বসার ব্যবস্থা করে দিয়েছে। বিয়ার সাফারো বিয়ার, হচ্ছে খাবারের দোকান। জাপানিজ আপনার নুডলস, আইসক্রিম, যে টাইপের আইসক্রিম খেতে চায় এখানে সব বোর্ড দেওয়া আছে, বিভিন্ন রকম ডিফারেন্ট টাইপের আইসক্রিম এখানে এখান থেকে যাচ্ছে। এখানে কি বিক্রি করছে? আচ্ছা, ওখানে মানে কাউন্টার, ওখানে টাকা দেওয়া নেওয়াটা এখানে হচ্ছে, ওখান থেকে লাইনটা শুরু। বাথরুম, পাবলিক টয়লেট স্টেশনে দাঁড়িয়ে। আবার মেইন রোডে এসে গেলাম, তো ঠিক আছে, তারপর আবার যাবো ওদিকে। আরো কি কি আছে আগের দোকান হবে। আচ্ছা, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এখানে পাকা বিক্রি করছে। এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, 200 ইয়ান করে 31, যদিও বা বাইরে আর অনেক কম দাম, সেটা মেলায় যেটা হয়। এখানে বিভিন্ন রকম টি শার্ট 1000 টাকা থেকে শুরু করে না, সরি, ওগুলো হচ্ছে এগুলো টি শার্টের দামগুলো এখানে 2500 টাকা। তো 500 টাকা হচ্ছে এই যে গামছাগুলো, সেগুলোর প্রাইস দিয়েছে 800 টাকা, 600 টাকা। আর টি শার্ট গুলো হচ্ছে 2500। এগুলো হচ্ছে সব থাইল্যান্ডের, এই যে থাই ফুড, এই কত সুন্দর সুন্দর মেয়ে এখনো বসে আছে, এরা বিক্রি করছে, কিন্তু খাবারের থেকে দেখে বেশি ভালো লাগছে। দেখাচ্ছি, ঘুরে ঘুরে এসছি।ไม่ได้โอเคครับโอเคসব বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, কে পেছন দিয়ে জড়িয়ে দিচ্ছে, কে আগে দিয়ে জড়িয়ে দিচ্ছে। বাবা, দেখি ওই পাশেও দোকান আছে, আগে এই পাশ দিয়ে ঘুরে এসে দেখি। কিসের কিসের দোকান বসেছে, একটা দোকান, দুটো থাই ফুড হবে, যাই আর ওকে দূরে যাচ্ছি না, থাই ফুড হবে। হ্যাঁ, চেনা জানা আছে, এই জন্য যাচ্ছি না। এই যে থাই ফুড, কত সুন্দর মেয়ে। এদিকে আর কিছু দোকান বসছে।
প্রচুর দোকান বসেছে ওদিকে। এটা হচ্ছে ট্রেডিশন ড্রেস। আসলে জাপানিজ নর্মালি কখনো এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কখনো বসে না। তো আজকে স্পেশাল দিন ওদের জন্য মেলা। আর সব দিকে এটা হচ্ছে ওদের ট্রেডিশন ড্রেস। তো সব দিকে রাস্তা ব্লক করা আছে, এখানে গাড়ি আসার কোনো চান্স নেই। প্লাস আজকের দিনটা টোটালি স্পেশাল ওদের জন্য। তো যার জন্য আজকে কোনো নিয়ম কানুনের কোনো কি বলে ওটাকে কোনো লিমিট নেই। যার যা ইচ্ছা করতে পারে, যেখানে বসবে, খাবে, দাবে, সেসব কোনো বারণ নেই। প্রচুর লোক এখানে। গিয়ে দেখি আর কিসের কিসের দোকান আছে। বিশাল বড় এরিয়া নিয়ে, মানে এক দশমিক ট্রেন স্টেশন অব্দি, মানে 1 কিলোমিটার কাছাকাছি পুরো এরিয়া নিয়ে এই মেলাটা বসছে। প্রতি বছরই বসে। আসলে বসে গরমটা বেশি পড়াতে আমার মনে হচ্ছে একটু লোকজন কম দেখা যাচ্ছে, প্রচন্ড গরম পড়ছে। ওই দেখেন, এটা হচ্ছে ওদিকে ট্রেন স্টেশন, হচ্ছে মেইন রোড। মেইন রোডের দুপাশে দোকান বসছে। কি অবস্থা রয়েছে গেমে। জোস টাইপের আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। ওই যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা, এইসব বাচ্চাদের খেলনা আমি দাঁড়াচ্ছি না, তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। আসলে অনেক বড় এরিয়া, সব কভার করতে হবে, অত সময়ও নেই। আমার তো কিছু দেখতে ইচ্ছা করছে না, ওর জন্য তাড়াতাড়ি করে আমি সব দেখিয়ে দিচ্ছি। লোকজন দাঁড়িয়ে আছে রাস্তা, ওরা লাইনই ধরেছে। এই যে জাপানিজ বিভিন্ন এই ফুড আমার ভালো লাগে, অনেক টেস্ট, অনেক টেস্ট। এটা বানাচ্ছি সিরিয়াল ধরে। আমি ভাবছি এমনি দাঁড়িয়ে আছি, ওরা পুরো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এই লোকগুলো, খাবারের জন্য লাইন লাগিয়েছে। দেখে মানে জাপানের একটা সিস্টেম, যেখানে যেন আপনি লাইনে দাঁড়াতে একদম সিরিয়াল বাই সিরিয়াল, কেউ আগে কেউ পরে ভাবে কেউ নিতে পারবে না। যত খেয়াল করি না যেহেতু এমনি রাস্তার মধ্যে দাঁড়িয়েছে, মানে পুরো লাইন ধরে দোকানটা থেকে সত্যি খাবারটা অনেকটা টেস্ট। ওদিন আগে আমি তো দেখেছি, গাড়িতে বসে খেয়েছি। কিসের দোকান, লাইন লাগানো আছে। কিসের দোকান? আচ্ছা, ওইটা বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার আইটেম, বাচ্চাদের, এই জন্য বাচ্চাগুলো বেশি দাঁড়িয়েছে। যাই হোক, এদিকে কাপড় চোপড়ের দোকান, এদিকে আছে বিভিন্ন রকম গাছের চারা। যাই হোক, ওদিকে যাচ্ছি। দেখে আগে গিয়ে দেখি কি আছে। এখানে বিভিন্ন রকম ফুলের চারা, তো ওগুলো একটু দেখিয়ে দিই। আসলে দেখতে সুন্দর লাগছে বিভিন্ন ফুলের চারা দোকানের সামনে। বিভিন্ন রকম ফুল গাছের চারা, বিভিন্ন রকম ফুল। বিভিন্ন রকম ফুল। পাশে দোকান দখল করে নুডলস দিচ্ছে। একটা খাবার সত্যি টেস্ট, নামটা কি আমি জানি না। এটার জন্য প্রচুর মতো লাগে। দেখুন, ও দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করছি। দেখুন কিভাবে রেডি করছি, যেটা আইসক্রিম টাইপের। দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে খাবারের জন্য, দেখিয়ে দিলাম। দেখুন বাচ্চাদের আইটেম। এদিকে আর গেলাম না,
ওই খাবারটা আসলে সত্যি বেশি চলে। জাপানিজ আসলে পরে খাওয়াটা অনেক পছন্দ করে। দেখুন লাইন, কত দূর পুরো লাইন ধরে আছে মানে খাওয়ার জন্য। মানে এমন সিস্টেম তো ওরা জীবনে খায়নি, মানে মেলায় আসছে আজকে লাইন দিয়ে খাবে, এইটা বেশ স্পেশাল একটা আনন্দের দিন ওদের জন্য। যেরকম আমাদের বিভিন্ন দেশে যেমন আমাদের ওখানে মেলা হলে যেমন বাচ্চারা সবাই একটা অন্যদিন একটা মানে আলাদা একটা মানে কি বলে মানে মনে একটা আনন্দের একটা ভাব আসে ধরে এসে এটাকে। আজকে তো অনেক বছর ধরে সেসব থেকে বঞ্চিত হয়ে যায়, ওদের সাথে যে একটু পারি আনন্দ ভাগাভাগি করছি। তো ওখানে বিভিন্ন খাবার দোকান থেকে লাইন ধরে আছে, খাবার দোকান লাইন দিয়ে খাচ্ছে নুডলস টাইপের। নুডলস টাইপের গেলাম না, বাচ্চাদের মাছ খাবারের দোকানগুলোতে একদম ভিড়, প্রচুর ভিড়, লাইন ধরে আছে এখান থেকে লাইন ধরে এই অবধি খাবারের জন্য। মানে দুধ দিয়ে কিছু একটা আইসক্রিম, এই দোকানটাতে ভিড় নেই, আমরা জানি না এই দোকানটাতে সেটা পাবলিক নেই, টেস্টি আছে, দামটা বেশি না, 500 টাকা 400 টাকা। এই যে বাচ্চাদের আরেকটা দেখেন যেখানে পড়ছে ওখানে দেখবার লাইন ধরে আছে, পুরা মাংস, এখানে পুরো লোকের ভিড়। এখানে হচ্ছে থাই রেস্টুরেন্ট, সামনে বিভিন্ন রকম থাই আইটেম বিক্রি করছে। দিকে গেলাম না, এদিকে দোকানগুলি, এদিকে সেই দোকান দাঁড়িয়ে আছে। সব খাবারের জন্য লাইন দিয়ে আছে। এখানে হচ্ছে জাপানিজ ফুড, এখানে সবাই লাইন দিয়ে আছে খাবারের জন্য। ওই অব্দি দোকান, ঠিক আছে। লাস্ট যে দেখিয়ে দিই কি কি সেল করছি। এখানে হচ্ছে সব ফরেনার, খাচ্ছে সবাই বসে বসে। অরিজিনাল প্রদর্শনীটা ওখানে হচ্ছে পার্কের ভিতরে, পার্কে খোলা ময়দান মাঠের মধ্যে। খাওয়ার সিস্টেমটা জাপানিজ, বিভিন্ন রকম অরেঞ্জ ফ্রুটসের মধ্যে নাকি বিভিন্ন ফ্লেভার দিয়ে কি জানি কিরকম করে পছন্দ করে কাছাকাছি সবাই কাছে দাঁড়িয়েছে। লাস্ট দোকানটা দেখিয়ে দিই। প্রচন্ড ভিড় পাবলিকে। এটা সুইট, এটা মিষ্টি টাইপের। লাস্ট দোকানটা কি আছে? আচ্ছা, এটাতে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার দোকান। তো সব দেখানো শেষ, এবার হচ্ছে মেলায়। মেলাতে প্রচুর লোক। এদিকে পরে যাবো, কিছুটা খাই, আমার খিদে পেয়েছে। তো ঠিক আছে, লাস্ট তো দেখতে থাকুন। তো প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ প্লিজ সবাই আমার এই চ্যানেল, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বিউটিউব জাপান উইথ মিলান আমার এই চ্যানেলটার নাম। তো যারা যেখান থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, প্লাস সাবস্ক্রাইব করে দিতে বলবেন না।
তো ঠিক আছে, আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, সায়োনারা।